হ্যালো। 7 মাস পর ফিরছি। 7 মাস পর ফিরলাম, ডিসি নিয়ে ফিরলাম। ডিসি নিয়ে কথা বলবো। আমার তো দুবার দেখা হয়েছে, আউটস্ট্যান্ডিং লেগেছে। এখানে কম শোজই আছে, তবে আপনারা যদি চান তামিল ভার্সনে দেখতে পারেন উইথ সাবটাইটেল। হিন্দিও খারাপ হয়নি, মোটামুটি হয়েছে, হিন্দি ডাব মোটামুটি হয়েছে। এক কথায় আউটস্ট্যান্ডিং হয়েছে আমার তরফ থেকে। কিছু খামতি আছে, ডাবিংটা আর একটু বেশি যদি ডাবিং আর অনিরুদ্ধের গানগুলোকে ডাব করা উচিত হয়নি, তো এইগুলোই। আর একটু যদি সময় দিত, স্পেস দিত, আর একটু 10-15 মিনিট যদি সময়টা হতো, 2 ঘন্টা, আই থিঙ্ক 2 ঘন্টা 25 মিনিটের সিনেমা, সেক্ষেত্রে 2 ঘন্টা 40-45 মিনিটের যদি সিনেমাটা হতো তাহলে খুব ভালো হতো। আধ ঘন্টা কাটা হয়েছে। আধ ঘন্টা কাটা হয়েছে, ওটা আধ ঘন্টাও আমি বলছি না। যদি 10-15 মিনিট আর একটু স্পেস থাকতো তাহলে আরো মাস্টার জমতো, পিস। আরো হ্যাঁ, জমতো। একদম মাস্টার ক্লাস সিনেমা হতো, যেটা একটু খামতি থেকে স্পেসটা থাকে না, আর ইমোশনালি ইনআর্ট সিনেমাটা। আপনি বলুন। বলবো বলতে আমি যদি স্পয়লার দেবো, স্পয়লার দিই বলছি তাহলে। হ্যাঁ, সিনেমার ক্রাফটিং যদি বলি তাহলে এক্সেপশনালি গুড আমার মনে হচ্ছে। যেসব ইমেজেস ঢোকানো হয়েছে, ওয়ামিকা গাব্বি একটা, উনি হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নভেলের অবলম্বনে এটা যেহেতু করা, একটু নেয়া, টোটালটা না, একদমই সামান্য। সেখানে চন্দ্রমুখী চরিত্রটি, সে যখন ব্রথেল অপারেট করে, তার ব্রথেলের রুমের পেছনে হচ্ছে ভ্যান গগের স্টারি নাইটের ছবি আছে। তো সেই স্টারি নাইট, গগ যখন ফ্রান্সে অ্যাসাইলামে বন্দি, তখন তার মেমারিজ, টিউমালটুয়াস যে পিরিয়ডসগুলো, এবং মানে সামনে জীবনের যে আশা বা পরজীবনের যে আশা, পরলোক গমন করবার পর, মারা যাবার পর, সেই সব যেসব জিনিসগুলো মানে একটা ওইটার মধ্যে একটা প্যারাডক্স ক্রিয়েট করে আর কি, ছবিটার মধ্যে, মানে স্টারি নাইটের মধ্যে। সেই জিনিসটা যখন ওয়ামিকা গাব্বির দেয়ালের ব্যাকড্রপে ইউজ করা হচ্ছে, এটা বিউটিফুলি তার পার্টিকুলার মানে ইমোশনসগুলোকে ক্যাপচার করছে ওয়ামিকা গাব্বির নিজের, এবং সাথে হচ্ছে লোকেশের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, আলাদা করে বলবার কিছু নেই। একটু বলো, তুমি বলো, ও বেটার বলতে পারবে, আমি তো অত সিনেমা নিয়ে, যাই হোক। তো হ্যাঁ, অ্যাজ এ ডেবিউটান্ট ডিরেক্টর, যিনি কিনা প্রথমবার অ্যাক্টর হিসেবে প্লে করছেন, এবং আমি তো বলতে বাধ্য হচ্ছি যে এখানকার যারা বাংলার আছেন তাদের থেকে ফার বেটার অভিনয় করে, কি প্রেজেন্স প্রথম সিনেমা। আর বাকি তো সিনেমাটার প্রথম পজিটিভ দিক হচ্ছে অনিরুদ্ধের বিজিএম, বা অনিরুদ্ধ যেভাবে স্কোরটাকে ডিজাইন করেছে, ক্লাসিক্যাল মিউজিক, জ্যাজ মিউজিক, যেভাবে যা কিছু ফাঙ্কি ভাইব যা কিছু এনেছেন, তার সঙ্গে মডার্ন ইনস্ট্রুমেন্টের যে ব্যবহার, সব কিছু অসাধারণ। আমার তো মনে হচ্ছে কেরিয়ার বেস্ট পারফরমেন্স হচ্ছে ওয়ামিকা গাব্বির। আর লোকেশেরও তো মানে বললাম, প্রথম সিনেমা হিসেবে আউটস্ট্যান্ডিং, কোনো কথা হবে না। এমন বলছি না যে কামাল হাসান বা অন্য লেভেলে চলে গেছেন, প্রথম লিগেই চলে গেছেন অন্য লেভেলে, কিন্তু প্রথম সিনেমা হিসেবে যথেষ্ট ভালো। যেটা আমার একটাই কমপ্লেন, প্রথমেই বললাম, যে একটু ডেপথটা কম আছে, ইমোশনালি আমরা অতটা ফিল করি না যতটা ফিল করা দরকার। একটু স্পেস পেলে ভালো হতো। শুনেছি নাকি যে কাট হয়ে গেছে আধ ঘন্টা, তো যখন আনকাট ভার্সন আসবে তখন দেখলে বোঝা যাবে যে কতটা কি হয়েছে। আমার তো এমনিতেও ভালো লেগেছে, তখন তো আরও দেখলে বোঝা যাবে। তো আপনারা দেখুন, মানে বাংলা সিনেমা দেখার দরকার নেই, এই সিনেমা দেখুন, তাতে ইন্ডিয়ান সিনেমারই ভালো হবে, এটুকুই বলবো। যেদিন বাংলা সিনেমা ভালো হবে সেদিন দেখবো না কেন, একদম, নিশ্চয়ই একদম, দেখবো, একদম। পাশে দাঁড়াবো, শুয়ে পড়বো পাশে, ঠিক আছে, সব কিছুই করবো। কিন্তু আমার মনে হয় না যে বাংলার এখনও, ইভেন আমরা এই চ্যানেলে বলেছি বাংলার কোন স্টার কন্টেম্পোরারিলি কাজ করছে, তো অন্যরকম কাজ করতে চাইছে এবং করছে, তাদের এফার্টস আছে, ঠিক আছে। একদম। কিন্তু বাকি আমি নাম নিচ্ছি না, নামমাত্রই, হ্যাঁ, হ্যাঁ, আমি নাম নিচ্ছি না সিনেমার স্পেসিফিক্যালি, কী সিনেমা হয় না হয়, মানে রিসেন্টলি দেয়ার আর নো এফার্টস যে আমরা আলাদা কোনো কিছু একটা ট্রাই করবো। সো দেয়ার ইজ নো রেঞ্জ ইন বেঙ্গলি সিনেমা টুডে, ঠিক আছে। আজকে ডিসি, মানে ডিসির যে অরিজিনাল স্ক্রিপ্ট, সেটা কিন্তু বাঙালির লেখা, কোর্টটা বাঙালি, বাংলা, একদম। বাংলা গ্রাউন্ডেড ফ্রম বেঙ্গলি, সেইটা গিয়ে তামিল, মানে তামিলিয়ান একটা কাজ হচ্ছে, এবং এত ভালো কাজ হচ্ছে, সেটা কন্টেম্পোরারি জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে আজকের গ্রাউন্ডসে ধরে সে একটা মানে একটা বিউটিফুল কাজ করছে তারা। কিন্তু আমরা বলতে গেলে আমরা তো কিছু করতে পারিনি, সত্যি কথা আমরা কিছু করতে পারিনি। তো জানি না, মানে এসব বাদ দিন, বাংলা হ্যানা তেনা কম্প্যারিজন, ইটস মিনিংলেস। ওয়ামিকা গাব্বি কেরিয়ার বেস্ট পারফরমেন্স, অনেকেও উড এগ্রি উইথ দিস। আমি সিনেমাটা দেখার আগে খুব একটা এক্সাইটেড ছিলাম না, তবে যেভাবে দেখে এসে যখন বেরিয়ে এলাম, তখন মানে সুপার সুপার মাইটি প্লিজড। হ্যাঁ, মানে যেভাবে সব কিছু করা হয়েছে, এভরিথিং, ক্লাসিক্যাল মিউজিক যে এত ফাঙ্কি, এত বিউটিফুল, এবং
সেটা সেটা হয়তো আমি জানতাম আগে, বা বহুজনাই আগে থেকে জানে, হ্যাঁ, যারা ক্লাসিক্যাল শোনে বা হোয়াট এভার, যারা ভারতীয় হিন্দুস্তানি ক্লাসিক্যালের ভক্ত। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে দিস ফাঙ্কিনেস হ্যাজ নট বিন এক্সপ্লোর্ড আর্লিয়ার। যেটা অনিরুদ্ধ করেছে, ওনাকে ধরা হতো যে ওয়েস্টার্ন ক্লাসিক্যালে, ইডিএম, ওয়েস্টার্ন মিউজিকে, হ্যাঁ, ওয়েস্টার্ন মিউজিকে মানে উনি one of the খুবই best, খুবই হ্যাঁ। পারদর্শী, কিন্তু এইদিকে তো ধরা হতো না। ক্লাসিক্যালকে যেভাবে অনিরুদ্ধ এক্সপ্লোর করেছেন, ইটস মাইন্ড বগলিং, বিউটিফুল, জাস্ট নো ওয়ার্ডস টু প্রেজ হিম এনিমোর। ঠিক আছে, তো আপকামিং কাজগুলোর জন্য খুব মুখিয়ে আছি আমিও, একদম। এবং প্রত্যেকটা মানে যারাই পারফর্ম করেছে ডিসিতে, ওয়ান্ডারফুল আমি বলছি, মানে তাদের দিক থেকে বেস্ট। তাদের একদমই তাই। এবং 30 কোটি বাজেটের জায়গা থেকে দাঁড়িয়ে, সব কিছু থেকেই দাঁড়িয়ে কাজটা খুব ভালো হয়েছে, তাদের তরফ থেকে ভালো হয়েছে, এবং ভিজুয়ালি আউটস্ট্যান্ডিং মানে ভিজুয়ালি আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, যেমন বললাম যে ইমোশনটা একটু কাজ করছে না, কিন্তু ওটা অরুণ ম্যাথেশ্বরন ভিজুয়াল দিয়ে বার করে দিয়েছেন। আউটস্ট্যান্ডিং ভিজুয়ালস শুরু থেকে শেষ অবধি একটা জায়গা আমি বলছি, মানে আমার এত দাগ কেটেছে ওই জায়গাটা। আমি কিন্তু একবার দেখেছি, আমি রিওয়াচ করিনি, আমি একবার দেখে বলছি। একটা জায়গায় অনিরুদ্ধ এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে, একটা কালো কাইন্ড অফ কালো অ্যাম্বাসাডারে, ঠিক কালোও না, একটা ব্লুইশ, লোকেশ, হ্যাঁ সরি লোকেশ এন্ট্রি নিচ্ছে। একটা প্রুশান, খানিকটা কি বলবো, প্রুশান ব্লু, হালকা গ্রিনিশ একটা টিঞ্জ আছে একটা অ্যাম্বাসাডারে। কি মানে কি ফ্রেম ধরেছে! আমি বাকি তো সব কিছু ছেড়ে দিচ্ছি, মানে শুরু থেকে শেষ অবধি যা ফ্রেম ধরা হয়েছে, অরুণ যা ফ্রেম ধরেছে, ইটস এক্সেপশনাল। এটুকু আমি বলছি যে আপনারা, অনেকের সাথে গল্প হচ্ছিল, ও বলছিল যে কমার্শিয়াল ডিরেক্টর হয়ে বা কমার্শিয়াল একটা কাজ হয়ে যেভাবে ভিজুয়ালি বিউটিফুল আর্ট ভিজুয়ালস ধরা হয়েছে, আর্টিস্টিক জিনিসপত্র করা হয়েছে, সেটা কিন্তু খুব অ্যাস্টনিশিং। কারণ ব্লেন্ডিং করা খুব কঠিন। তো আপনারা দেখুন, উইথ সাবটাইটেল দেখুন, তামিলে দেখুন, যদি আপনাদের পছন্দ হয় হিন্দিতেও দেখতে পারেন, কিন্তু দেখুন। আমার তো মনে হয় যে অনেক কাজের থেকে বেটার, এবং বাংলাতে 1 বছরে যতগুলো কাজ হয় তাদের থেকে অনেক ফার বেটার। এবং হলে গিয়ে দেখুন উইথ বেস্ট সাউন্ড সিস্টেম, তাহলে আরও ভালো লাগবে, এটুকু বলতে পারি। বাংলা সিনেমা দেখতে হলে এখন থেকে জয়ব্রত দাস সিনেমা দেখুন, একদম কাজে দেবে একদম। কারণ বাকি বলো, হ্যাঁ বাকি আর কিছু দিতে পারবে না, যাই ও বলুক। হ্যাঁ, মানে আপনারা তো, আপনাদেরকে দোষ দিচ্ছি না, কারণ 25 লাখ টাকার সিনেমা ছিল একাডেমি অফ ফাইন আর্টস, কিন্তু সেটা তো মানে অপ্রত্যাশিতভাবে হয়নি, কামাতে পারেনি বেশি। তো আপনারা সাপোর্ট করুন, এইসব সিনেমা সাপোর্ট করুন, তাহলে আই থিঙ্ক ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। গুড বাই।